জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 163। গীতা শাস্ত্রে জীবরূপ শক্তি করি মানে হেন জীবে ভেদ করো ঈশ্বরের শনে। ভগবদ্গীতায় স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের তটস্থ শক্তি, অথচ আপনি বলছেন যে জীব ঈশ্বর থেকে ভিন্ন। ভূমির পোহ নল বায়ু ক্ষর মন বুদ্ধিরেব চ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতিরুষ্ঠধা। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই আটটি আমারই বহিরঙ্গা শক্তির বৃত্তি বিশেষ। অপরেয় মিতিস্তনং প্রকৃতি বিদ্ধি মে পরম জীবভূতাং মহাবাহ জয়েদং ধার্যতে জগৎ। হে মহাবলবান অর্জুন, এই নিকৃষ্ট শক্তিরূপা জড় জগৎ ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট চিন্ময় শক্তি রয়েছে, যা এই সমগ্র জগৎকে ধারণ করে। ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্চিদানন্দকার, সে বিগ্রহে কহ সত্য গুণেরও বিকার। পরমেশ্বর ভগবানের শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময়, কিন্তু আপনি বলছেন যে এই বিগ্রহ সত্যগুণের বিকার। সেই বিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ডী, অদৃশ্য অস্পৃশ্য সেই হয় জমদণ্ডী। ভগবানের চিন্ময় রূপ যে মানে না সে অবশ্যই একটি পাষণ্ডী, তাকে দর্শন করা এবং স্পর্শ করা উচিত নয়। যমরাজ অবশ্যই তাকে দণ্ডদান করবেন। বেদ না মানিয়া বৌদ্ধ হয়তো নাস্তিক, বেদাশ্রয় নাস্তিক্যবাদ বৌদ্ধকে অধিক। বৌদ্ধরা বেদ মানে না তাই তারা নাস্তিক, কিন্তু যারা বেদের আশ্রয় গ্রহণ করে নাস্তিক্যবাদ প্রচার করে সেই সমস্ত মায়াবাদীরা বৌদ্ধদের থেকেও অধিক নাস্তিক। জীবের নিস্তার লাগি সূত্র কইল ব্যাস, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। বুদ্ধ জীবদের উদ্ধার করার জন্য শ্রীল ব্যাসদেব বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন, কিন্তু কেউ যদি সেই সূত্রের মায়াবাদী ভাষ্য শুনে তাহলে তার সর্বনাশ হয়। পরিণামবাদ ব্যাস সূত্রের সম্মত অচিন্ত শক্তি ঈশ্বর জগৎ রূপের পরিণত। বেদান্ত সূত্রে শ্রীল ব্যাসদেব পরিণামবাদ স্বীকার করেছেন। পরিণামবাদের মূল অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি জড় জগৎ রূপে পরিণত হয়েছে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়